সাবস্ক্রাইব করুন রংধনু, ক্লিক করুন বেল আইকন। ইস, আমি যদি দাদার মতো গিটার বাজাতে পারতাম, সবাই আমার প্রশংসা করত। না না, আমি যদি ড্রামস বাজাতে পারতাম তাহলে আরো ভালো হতো। ধুর, এবার মাকে বলতে হবে আমি আর কিবোর্ড শিখবো না। ভিক্টোরিয়া মা, তোমার কিবোর্ড বাজানো শেষ হয়েছে? আজকে চলো আমার সাথে একটু বাজারে। বাজার সব শেষ হয়ে গেছে, বাজার করতে হবে। ও মা, আজকে আমি যাব না, আজকে বাসায় থেকে আমি টিভি দেখতে চাই। চলো মা, আজকে একটু বাজারে যাই। তোমার হাতে আরো 1 ঘন্টা সময় আছে। আমরা এই মাঝখানে বাজারটা করি, বাজার শেষ করে আমরা কিবোর্ড ক্লাসে যাব। চলো একটু। মা, আমি না আর কিবোর্ড শিখতে চাই না, আমি না গিটার আর ড্রামস শিখতে চাই। আচ্ছা মা, কেন তুমি কিবোর্ড বাদ দিয়ে তুমি ড্রামস আর গিটার শিখতে চাও বলো তো একটু। মা, যারা গিটার আর ড্রামস বাজায় তারা অনেক প্রশংসা পায়, আমি তাদের মতোই হইতে চাই। মা, তুমি তো কিবোর্ডে অনেক ভালো, এবং তোমার তো 3 মাস পরে তুমি একটা সার্টিফিকেট পাবা। তুমি এটা কেন বাজাতে চাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা তো করি, রিক্সাতে উঠে আমরা এই বিষয় নিয়ে কথা বলি, ঠিক আছে? চলো তাড়াতাড়ি চলো, বই এবং ব্যাগ নিয়ে চলো, তাড়াতাড়ি চলো আজকে। মা, তাহলে আমি ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা, তুমি তো গিটার এবং ড্রাম শিখতে চাচ্ছ তো, কিন্তু তার আগে আমি তোমাকে একটা গল্প বল। গল্পটি হচ্ছে একটি হাতিকে নিয়ে, ছোট্ট একটি হাতিকে নিয়ে। ঠিক আছে মা। একটা বনে একটা হাতির পরিবার ছিল। সেই পরিবারের সবচেয়ে ছোট্ট হাতিটি ছিল খুবই জেদি ও দুষ্ট। একদিন হাতি পরিবারের সবাই যখন বাইরে হাঁটতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ছোট্ট হাতিটিকে ডাকল। কোথায় বাবা? আসো, আমরা একসাথে হাঁটতে যাব। সে আসলো, কিন্তু আজকে বাবা মায়ের সাথে হাঁটতে যাওয়ার কোনো প্রয়োজন বোধ করল না। আমি তোমাদের সাথে আজকে হাঁটতে যেতে চাই না, হাঁটাহাঁটি ভালো লাগে না। তোমার অন্য ভাই বোনেরা তো সবাই আমাদের সাথে যাবে, কিন্তু তুমি যেতে চাও না কেন? ওরা যাক, আমি যেতে চাই না। সব সময় বাইরে গিয়ে একই কাজ করতে আমার ভালো লাগে না। আসলে হাতি হয়ে জন্ম নেওয়াটাই বিরক্তিকর। মা ও বাবা ছোট্ট হাতির এই কথা শুনে অনেক অবাক হলো, কিন্তু কিছুই বলল না। বাবা, তুমি তাহলে থাকো, আমরা তো হাঁটতে যাচ্ছি, সন্ধ্যের আগেই ফিরে আসব। হাতি পরিবারের সবাই একসাথে হাঁটতে গেল, শুধু ছোট্ট হাতি একাই থেকে গেল। ছোট্ট হাতি কিছুক্ষণ একাই খেলল, কিন্তু খেলতে খেলতেও তার আর ভালো লাগছিল না। আর যেহেতু সময় যাচ্ছিল না, তাই ধীরে ধীরে তার রাগও হচ্ছিল। আমি আর হাতি হয়ে থাকতে চাই না, এটা খুবই বিরক্তিকর। আমি নতুন কিছু হতে চাই। ছোট্ট হাতি এরকম ভাবতে ভাবতে তার সামনে দিয়ে একটা হরিণ যেতে লাগলো, আর অমনি সে ভেবে নেই সে কি হতে চায়। হরিণের মতোই সে ঝাঁপাতে শুরু করে, কিন্তু হাতির শরীর অনেক ভারী, তাই সে হরিণের মতো লাফাতে পারে না। কিছুক্ষণের মধ্যেই ধপ করে পড়ে যায়। হরিণের মতো হওয়াটাও কোনো আনন্দের বিষয় না। ছোট্ট হাতিটি হাঁটতে শুরু করলো। সে দেখল অনেকগুলো বানর একসাথে খেলা করছে, এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, একজন আরেকজনের সাথে দুষ্টামি করছে। সে ভাবল, বানর হওয়া বোধহয় অনেক মজা। এই যে বন্ধুরা, দেখো আমিও একজন বানর, তোমাদের সাথে খেলতে এসেছি।
এই কথা শুনে বানররা সব গাছ থেকে একে একে নেমে আসলো। একজন তার পিঠে উপরে উঠলো, একজন তার কান ধরে টানতে লাগলো, আর একজন তার সুর ধরলো, আর একজন তার দিকে ফল ছুঁড়ে মারলো। যখন সবাই মিলে তাকে অনেক কষ্ট দিতে লাগলো, সে সেই জায়গা থেকে দ্রুত পালিয়ে গেল। বুঝতে পারলো ছোট হাতি বানর হতে চাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ না। বনের ভিতরে হাঁটতে হাঁটতে এবার হাতিটি একটা পাখিকে উড়তে দেখলো, আর পাখিকে বলল, আমিও পাখি হতে চাই, তুমি কি আমাকে তোমার মতো উড়া শেখাবে? হ্যাঁ, অবশ্যই। এরপর তারা একটা উঁচু পাহাড়ে গেল। সেখান থেকে পাখি আকাশের দিকে উড়ার জন্য তার দানা ঝাপটাতে লাগলো। ছোট হাতিও পাখিকে অনুকরণ করলো, আর তাতে সে পাহাড়ের উঁচু চূড়া থেকে নদীতে পড়ে গেল। ভালো বিষয় হলো ছোট হাতি নদীর তীরে উঠে আসতে পেরেছিল। তার পুরো শরীরে অনেক কাদা লেগেছিল আর ব্যথাও করছিল। পাখি এসে তাকে বলল, তোমার পাখির মতো নয়, কিন্তু হাতির মতোই হওয়া উচিত। হাতি আর পাখি কথা বলছিল। ঠিক তখনই নদীর পাড়ের এক গাছের ডাল থেকে পাখির ছানা নদীতে পড়ে গেল। মা পাখি ছানাকে খুঁজে না পেয়ে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। দয়া করে কেউ সাহায্য করো। মা পাখি সাহায্যের জন্য চিৎকার শুনতেই ছোট হাতি নদীতে ঝাঁপ দিল আর ছানাটিকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে সে তাকে খুঁজে পেল। ছানাটি বেঁচে আছে। ছোট্ট হাতি নদীর তীরে ছানাটিকে রেখে দিল। মা পাখি তার কাছে এসে বলল, হাতি, তুমি ছিলে বলেই আমার ছানাটি বেঁচে গেল। এই কথাটা শুনেই ছোট্ট হাতির অনেক ভালো লাগলো। তখন বুঝতে পারল সে অনেক মূল্যবান। হাতি না হলে হয়তো সে আজকে পাখিটাকে বাঁচাতে পারত না। এখন তার মনে অনেক আনন্দ, এবং হাঁটতে হাঁটতে সে বাসায় ফিরছিল আর ভাবতে লাগলো হরিণ, বানর বা পাখি নয়, তার জীবনটা হাতি হিসেবে অনেক সুন্দর। এবং এই সময় সে তার পরিবারের সবাইকে অনেক মনে করছে আর ভাবছে তাদের সাথে দেখা হলেই সে যে আজকে তাদের সাথে বাইরে যায়নি সেই জন্য ক্ষমা চাইবে। ভিক্টোরিয়া, তুমি গল্পটি শুনে কি শিখবে? মা, আমি বুঝতে পেরেছি হাতিটা নিজের মতো না হতে চেয়ে অন্যদের মতো হতে চেত। যেমন হরিণের মতো হতে চেত, পাখির মতো হতে চেত, কিন্তু পারতো না, কারণ সে একটা হাতি। ভেরি গুড, তুমি ধরতে পেরেছ। আসলে তোমাকে আমি বলতে চেয়েছিলাম তুমি তো ভালো কিবোর্ড বাজাতে পারো, কিন্তু তুমি যে বললা যে আমি ড্রামস বাজাতে চাই, গিটার বাজাতে চাই এবং দাদাদের মতো হতে চাই, কিন্তু আসলে প্রত্যেকজনের মধ্যে একটা বিশেষ গুণ থাকে এবং সেই গুণটা আমাদেরকে ফুটিয়ে তুলতে হয়, এবং তোমার মধ্যেও সেই গুণটা রয়েছে। তাহলে তুমি গিটার না বাজিয়ে, ড্রামস না বাজিয়ে তুমি কিবোর্ডটা আরো ভালো বাজাও এবং সেটাতে তুমি অনেক দূর এগোনোর চেষ্টা করো, সেটাই ভালো হবে। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। এবার আমি কিবোর্ডটা অনেক ভালো করে শিখবো এবং অনেক ভালো করবো আমি। ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি তুমি বুঝতে পেরেছো এবং তুমি নিজে থেকে এটা করার চেষ্টা করছো। অনেক ধন্যবাদ তোমাকে মা। ঠিক আছে মা।